সবাই কেমন আছে বন্ধুরা? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা পৌঁছাবো মাইথন। এখান থেকে মাইথনের দূরত্ব মোটামুটি 18 কিলোমিটার। এখন বিকেল 4:30। মাইথন পৌঁছতে আমাদের সময় লাগবে খুব বেশি হলে 45 মিনিট, কারণ নতুন রাস্তা, দেখে শুনে চালাতে হয়। আমরা খুব স্পিডে বাইক চালাই না যদিও, কারণ আমরা ঘুরতে বেরিয়েছি, প্রকৃতি দেখতে বেরিয়েছি, তাই চারিদিক পরিবেশ পরিস্থিতি দেখি। বুঝেই চলি, সাথে এমনভাবে চলি যাতে আমরা পরিবেশটা দেখতে পারি, প্রকৃতিকে অনুভব করতে পারি, কারণ এই হালকা ঠান্ডা আবহাওয়া সাথে বিকেলের সূর্যাস্তের যে মনোরম পরিবেশটি আমরা অনুভব করি, জোরে গেলে তো সেটা করা যাবে না। তাই সময় যদিও বেশি লাগুক, আমরা পুরো জার্নিটা উপভোগ করি এবং সেইভাবেই বাইক চালাই। তাতে আমাদের 18 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টাও লাগে, তাতে কোনো অসুবিধে নেই, কারণ বাইক নিয়ে বেরিয়েছি। যেখানে খুশি থামবো, যেখানে খুশি যাব, যেদিকে ভালো লাগবে সেদিকে একটু ঘুরে আসবো। যদি কোনো জায়গায় মনে হয় এখানে বিশেষ কিছু আছে, দাঁড়ানো দরকার, নিজের খুশি। পরিষ্কার কথা ভাই, নিজের বাইক নিজে চালাবো, নিজের টাকা নিজের পয়সায় তেল ভরেছি, নিজে পরিবেশ এবং প্রকৃতিটাকে অনুভব করে ছুটবো। বাইকে বসেছি মানেই একদম ঝড়ের গতিতে চালিয়ে যাব তা নয়। আমার কাছে বাইক রাইড মানে চারিদিক দেখে শুনে বুঝে, সাথে না নিজের অসুবিধা হয় না অন্যের অসুবিধা হয়, সব দিকে খেয়াল রেখে প্রকৃতিকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের হোটেল মোটামুটি রেডি আছে, ফোন করে বলে দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে আছে পামু ও মনোজদার পরিচিত একটা হোটেল। বাহ, সুন্দর একটি মন্দির বাবা বজরংবলীর। তো যা বলছিলাম, হোটেল আমাদের রেডি আছে। আশা করি সন্ধ্যের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের কাজ হলো গন্তব্যস্থলে পৌঁছে বাইক রেখে নিজেরা ফ্রেশ হয়ে রান্নার জায়গা ও পরিস্থিতিটা দেখা, তারপর রাত্রের রান্নার ব্যবস্থা করা, রান্না করে খাওয়া দাওয়া করো, ঘুম দাও, বিশ্রাম নাও, সকালে উঠে আবার নতুন গন্তব্যের পথে ছুটে চলো। আমাদের ইচ্ছা আছে আগামীকাল আমরা মাইথন বাঁধ ও কল্যাণেশ্বরী মায়ের মন্দির দর্শন করা। এখন দেখি সেই সাথে আরও যদি আশেপাশে তেমন কিছু দেখি বা বুঝতে পারি, সেখানে যাব। পেট্রোল নিতে হবে। এখানে তো পেট্রোলের দাম যথেষ্ট কম, অন্তত ওয়েস্ট বেঙ্গল থেকে 10 টাকা। আমরা ঝাড়খণ্ড পৌঁছে গেছি। এটা ঝাড়খণ্ডে পড়ছে পেট্রোল পাম্পটি, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমি উল্টো দিক দিয়ে ঢুকেছি, দেখি পেট্রোল নেব, নিয়ে আবার ছুটে চলবো। দুইজনে দুই দিকে লাইনে দাঁড়ালাম, দেখা যাক কে আগে পায়। এখানে পেট্রোলের দাম এর আগে নিয়েছিলাম ঝাড়খণ্ডের ঢুকেই অন্য একটি পাম্পে, সেখানে নিয়েছিল 97 টাকা মতো। দেখি আজকে এখানে কত দেখাচ্ছে।
কিছুটা সময় তো লাগবেই, এখনও 8-10 কিলোমিটার মতো আছে। আশা করি সন্ধ্যের মধ্যেই সেখানে পৌঁছে যাব, কারণ সামনে ইচ্ছা আছে। মনোজদা বললো কোনো জায়গায় থেমে একটু চা খাবে, ওনার আবার চায়ের নেশা, ঘন ঘন চা খান। চায়ের দোকান দেখলেই উনি দাঁড়িয়ে যাবেন, এক কথায় চাখর। ছোট ছোট বাজার, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চলুন, এখান থেকে এখনও 5 কিলোমিটার যাওয়ার পর আমরা মেন রোড পাবো। সেই রোড ধরে খানিকটা এগিয়ে বাঁদিকে টার্ন নিলেই আমরা মাইথন, আমাদের যে হোটেল ঠিক করা আছে ঠিক সেই হোটেলের কাছাকাছি পৌঁছে যাব। আর আমাদের হোটেল থেকে খুব বেশি হলে মা কল্যাণেশ্বরীর মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার হবে, এবং মাইথন ড্যামটাও ওই রকম কাছাকাছি 3-3.5 কিলোমিটার এরকম হবে আর কি। কারণ এই শীতের এই দুটো মাসই আমরা যারা বাইকার, আমাদের জন্য একটা সুন্দর পরিবেশ। বাইক নিয়ে দেশ বিদেশ ঘোরার জন্যে, যারা ঘুরতে পছন্দ করে, ভ্রমণপ্রিয় মানুষ, এমনি তো কথাতেই আছে বাঙালি ভ্রমণপ্রিয়, ঘুরতে খুব পছন্দ করে। খাওয়ার ঘোরা বাঙালি পেলে আর কিছু চায় না। চলুন আস্তে আস্তে এগোতে থাকি, আশা করি সন্ধ্যের মধ্যেই পৌঁছে।
এখন চারিদিকে লাইট জ্বলে গেছে। আর কিছুটা পথ এগোতে পারলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। সামনে গিয়ে টার্ন নিতে হবে, একটু ভুল হলেই কিন্তু অনেকটা পথ ঘুরে আবার যেতে হবে। আমরা ওভারব্রিজের নিচ দিয়ে চলেছি, উপর দিয়ে বাইপাস বেরিয়ে গেছে, আমরা সেই বাইপাসের নিচ দিয়ে ঢুকেছি। এখান থেকে কিছুটা গিয়েই টার্ন নিলেই আমরা করুণাময়ীতলার কাছাকাছি পৌঁছে যাব। এই যে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে ঢুকে গেলাম, আর অল্প একটু পথ। সন্ধ্যের বাজারে আস্তে আস্তে ভিড় বাড়ছে। পরিবেশটা যথেষ্ট ভালো, কারণ আমরা যে এলাকায় এসেছি সেই এলাকা বেশিরভাগই ছোট ছোট পাহাড় ও জঙ্গল ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা শহরের মধ্যে ঢুকে পড়েছি। আর নতুন জায়গা, নতুন পরিবেশ দেখতে ভালোই লাগে। মনোজদা পামু পেছনেই আছে, ওরা আসছে। অসীম আমার সাথে আছে। সামনে গিয়ে একটি ওভারব্রিজ আছে, তার তল দিয়ে গিয়ে মেন রোডে উঠব। আর সেখান থেকে 1.5-2 কিলোমিটার। তবুও ম্যাপটা একবার ভালো করে দেখে নেওয়া যা দরকার, কারণ অপরিচিত রাস্তা কখনোই ভুল করা যাবে না। ভুল করলেই অনেক ঘুরতে হয়। তবুও নিজেরা সতর্ক থেকে প্রত্যেকটা টার্নে একটু স্লো করে দেখে বুঝে তারপরে টার্ন নিচ্ছি। সামনে একটু গেলেই একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের তল দিয়ে আমরা ঢুকবো, ঢুকে মেন বাইপাসে উঠব। মেন রোড ধরে তারপর কিছুটা এগিয়ে গেলেই মা কল্যাণেশ্বরী মন্দির। মা কল্যাণেশ্বরী মন্দিরকে বাঁ দিকে রেখে আমরা সোজা বেরিয়ে যাব, কারণ সন্ধ্যাবেলায় আমরা মন্দিরে যাব না। এই দেখুন সেই ওভারব্রিজটা চলে এসেছি। এর ওভারব্রিজের তল দিয়ে গিয়েই আমরা মেন রুটে উঠব। এই রাস্তাটা এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই এলাকাটা এখনও যথেষ্ট কাজ বাকি আছে। এখান থেকে সামনে গিয়েই আমরা মেন রোডে উঠব। যে মেন রোডে উঠে পড়েছি, এখানে বড় গাড়ির
বড়ই চাপ, এক সাইড দিয়ে বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আর তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। আমাদের ডান দিকে সাইড করে আমরা চলছি। আর কিছুটা পথ তাহলেই পৌঁছে যাব। আর পৌঁছেই প্রথম কাজ হচ্ছে নিজেরা হাত ফ্রেশ হয়ে রান্নার জোগাড় করা রাতের খাবারের জন্য। অন্ধকার তো হয়েই এলো, চলুন তাড়াতাড়ি যাওয়া যাক হোটেলে। সিগন্যাল আছে নাকি? সিগন্যাল কোন দিকটা? সিগন্যাল দেওয়া রেখে ও পকেট খোলো না না, আমার সিগন্যাল ধরবি না তো আমাদের। ও তো গাড়ি যাচ্ছে, ও তো ওইদিকে যাবে। আরেকটু এগিয়েই সামনে ডান দিকে আমাদের যে হোটেলটা বুকিং করা হয়েছে সে হোটেলটির নাম হচ্ছে আশা রিসর্টস। যেহেতু আমাদের আগের থেকেই বলা আছে, আমাদের কোনো টেনশান নেই। বাহ, এই যে লাইটিং দিয়ে সাজানো হোটেলটা দেখছি, মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে হোটেলে। দেখি এখানে থেমে আমি থাকবো বাইরে, মনোজদা ও পামু যাবে, ওরাই কথা বলেছিল, ওরা ভিতরে যাবে, গিয়ে শুনে আসবে, তারপর হোটেলের ভিতরে আমরা ঢুকবো। দেখা যাক কোথায় ঘর দিয়েছে, কত নম্বর রুম। একটু কেলো হয়ে গেল,
এখানে আমাদের জন্য কোনো রুম নেই, কারণ এখানে কোনো বিশিষ্ট ব্যক্তি পুরো হোটেলটায় বুকিং করেছে তার প্রোগ্রামের জন্যে। তাই যেহেতু আমাদের আগে বলা ছিল এই হোটেলের ঠিক উল্টো দিকে হচ্ছে আপনজন, সেই আপনজনে এটাও একটি হোটেল রেস্টুরেন্ট। তো এখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন ওনারাই, ঠিক উল্টো দিকে। এখানে এখন বাইক পার্কিং করতে হবে, ওর সামনে দিয়ে ভিতরে রাখতে হবে বাইক, আর সেখানেই রান্নার জায়গা করে দেবে বলেছেন। চলুন দেখি, অনেকটাই ভিতরে। এখানেই বাইক পার্কিং করতে হবে করে, এখানে সামনে রান্নার ব্যবস্থা, কারণ ওনাদেরও আজকে একটা এখানে প্রোগ্রাম আছে, তাই আমাদের 2 ঘন্টা টাইম দিয়েছে। 2 ঘন্টার মধ্যে আমাদের রান্নাবান্না করে রুমে ফিরে যেতে হবে। চলুন আগে রুমে ব্যাগপত্র রেখে আসি, তারপরে দেখা যাচ্ছে। রান্নার ব্যবস্থা, রাতের সরঞ্জাম যা আছে এখানে বাইকেই আছে বাঁধা, এখান থেকে খুলিনি। আগে নিজে ফ্রেশ হয়ে ব্যাগপত্র ধুয়ে তারপরে আসবো, এসে রান্নার ব্যবস্থা করব, কারণ আমরা যেহেতু রাতে রান্না করেই খাওয়া দাওয়া করি, বাইরের খাবার খাই না। কারণ বাইরে শুকনো লঙ্কা ও তরকারিতে নানান রকম মশলা দেওয়া থাকে, যেটা শরীরের জন্য ক্ষতিকর। সেই জন্য আমরা নিজেরাই রান্না করে খাই। তাতে শুধু যে শরীরের উপকার হয় তা নয়, পয়সাও কিছুটা বাঁচে। চলুন দেখি এখানে কেমন রুম পাওয়া গেছে। মনোজ দা বাইকের চাবি রেখে চলে এসছে, চাবিটা আবার আনতে হবে। বাইকের চাবিটা নিয়ে চলুন রুমে যাব। তাড়াহুড়োতে বাইকের চাবি নিতেই ভুলে গেছে মনোজ দা। কারণ একবার যে কোনো কারণে বিভ্রাট হয়ে গেলে মানে মাথাটা কেমন যেন বিগড়ে যায়, ঠিকটা ভুল হয়ে যায়। ও উল্টো দিকে, আচ্ছা আচ্ছা, একদম সোজাসুজি ঘর দিয়েছি। সামনে মনে হচ্ছে বাথরুম। ও একটা ঢালা বিছানায়, এক বিছানায় 4 জন থাকা যাবে, কোনো সমস্যা নেই। 4 জন 5 জন একভাবেই শোয়া যাবে। ফ্যান চলছে, বুঝতে পারছেন? এই ঠান্ডার আবহাওয়াতেও ফ্যান চালাতে হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।